36 বছরের আমলা জীবন শেষ করে অবসর নিয়েছেন 2017 সালে। একসময় শিলিগুড়ির মহকুমা শাসক, পর্যটন দপ্তরের যুগ্ম সচিব। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজেপিএম এর প্রস্তাবিত গোপাল লামাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। দিনরাত এক করে প্রচার করছেন ঘাসফুল শিবিরের প্রার্থী। চাকরিতে থাকাকালীনও আমি একটু সামাজিক সংস্থার সঙ্গে জুড়েছিলাম, সামাজিক লোকগুলোর সঙ্গে আমার পরিচিতি ছিল, সেই জন্য এখন রাজনীতিতে আসাতেও আমার খুব অসুবিধা তো হচ্ছে না। পাহাড়ে তৃণমূল প্রার্থীর লড়াই বিদায়ী সাংসদ রাজু বিস্তের সঙ্গে। কংগ্রেস প্রার্থী করেছে মনীষ তামাংকে। লড়াই ব্যাপারে আমরা চিন্তা করছি না, আমি আমাদের ব্যাপারে চলে যাচ্ছি, আমার বেস্ট দিচ্ছি। লড়াই কার আছে কে আছে আমি কারোর জন্য চিন্তা করছি না। এখন আমাকে সকলেই সাপোর্ট করছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র আর কাউন্সিলর্স, আর সব থেকে বড় হচ্ছে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আমার সঙ্গে হরেক সময় থাকছে। হাতের তালুর মতো চেনা পাহাড়, কিন্তু দার্জিলিং কেন্দ্রের ভোট মানেই আলোচনায় উঠে আসে পাহাড় এবং সমতলের মধ্যেকার একটা অদৃশ্য ফারাক। সেই ফারাক দূর করে দার্জিলিং এর সার্বিক উন্নয়নী প্রাধান্য গোপাল লামার। আমরা তো গোটা থেকে শুরু থেকে বলে এসেছি ভূমিপুত্র হতে হবে, এখানকারই লোকগুলো হতে হবে সাংসদ। সেই জন্য বাইরে থেকে যেগুলো 15 বছর থেকে বাইরে থেকে আমরা দেখছি কোনো কাজ হচ্ছে না, কিছু করার জন্য ওনাদেরকে পাওয়া যাচ্ছে না দূর দূর। লোকসভা ভোটে দার্জিলিং এ বিজেপি প্রার্থী ঘোষণার পরই বিদ্রোহী হয়ে উঠেছে দলীয় বিধায়ক। নির্দল হয়ে লড়াইয়ের ময়দানে কার্শিয়াং এর বিজেপি বিধায়ক। প্রজাতন্ত্র দেশে অনেকেই দাঁড়াতে পারে, ভালো হবে। লোকগুলোকে যে ইলেক্টরকে সুযোগ পাবেন, एबल कैंडिडेट के चूज करते, हमारे কোনো অসুবিধা নেই। गोपाल जी अच्छे व्यक्ति हैं, पॉलिटिकली बहुत ही कमजोर व्यक्ति है, और अब टीएमसी को समझ में नहीं आ रहा है कि अपने कैंडिडेट का करे तो क्या करे। पहाड़ में जब प्रचार करते हैं कैंडिडेट रहते नहीं है, पहाड़ में जब प्रचार होता है टीएमसी का ना तो सिंबल दिखता है ना उनका झंडा दिखता है। यानी एक हिसाब से टीएमसी पहाड़ में झंडा छुपा करके राजनीति कर रही है। অন্যদিকে বিমল গুরুং হাত মিলিয়েছেন বিজেপির সঙ্গে। একসময় পাহাড়ে যার দাপট ছিল চোখে পড়ার মতো, তা সত্ত্বেও জয়ের বিষয়ে 100% আত্মবিশ্বাসী প্রাক্তন আমলা। চলছে প্রচার, পুজো পাঠ। পাহাড়ের ক্ষমতা বদল দেখেছে বাংলার মানুষ বারে বারে, কখনো জিএনএলএফ, কখনো গোর্খা জনমুক্তি মোর্চা বা কখনো ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। কিন্তু পাহাড়ের ক্ষমতা বদল দেখলেও দার্জিলিং কিন্তু অধরাই রয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। আর তাই এবার জোট সঙ্গী হিসেবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মনোনীত যে প্রার্থী গোপাল লামা, তাকেই টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার যে এই গোপাল লামা, যিনি কিনা দার্জিলিং এবং শিলিগুড়ির ভূমিপুত্র, তাকে সামনে রেখে তৃণমূল বাজিমাত করতে পারে কিনা বা দার্জিলিং কেন্দ্রে তাদের জয় ছিনিয়ে আনতে পারে কিনা। ক্যামেরায় রোজারিওর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, দার্জিলিং। আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ। প্রচারে ঝড় তুলতে হলে নিজেকে ফিট রাখাটা একান্ত প্রয়োজন। নিজেকে সুস্থ রাখতে বাড়ির হালকা খাবারই ভরসা রাখছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। চা বিস্কুট দিয়ে দিনের শুরু করেন তিনি। বেশিরভাগ দিন সকালের জলখাবারে থাকে রুটি আলু ভাজা। ব্যারাকপুরের মহাভারতে পার্থ বনাম অর্জুনের কঠিন লড়াই। প্রতিপক্ষকে টক্কর দিতে প্রচারের ব্যস্ততা লেগেই থাকে। বাড়িতে জলখাবার খাওয়ার সুযোগ না হলে রুটি আলু ভাজা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। বাইরে যদি কোথাও আউটসাইডার চলে যায় তো গাড়িতে আটা রুটি আর আলু ভাজা এগুলো থাকে, ম্যাক্সিমাম হলো একটা অমলেট। আমার খাওয়া নিয়ে কোনোদিনই কারোর হেডেক নেই। মাছ মাংসে তেমন আসক্তি নেই। বেশিরভাগ দিন দুপুরে নিরামিষ খাবারই খান পার্থ। মধ্যাহ্নভোজে থাকে ভাত, টক ডাল, উচ্ছে, ভাজা, সবজি। তিতো, উচ্ছে, ডাল, টক ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, বড়া, তরকারি এর উপরেই থাকি, যার জন্য আমার অসুবিধা কম হয়। দিনভর প্রচার সেরে বাড়ি ফিরে রুটি তরকারি দিয়েই রাতের খাওয়া সারেন তৃণমূল প্রার্থী। পুষ্টিবিদদের মতে ভাতে থাকা কার্বোহাইড্রেট শক্তির যোগান দেয়, ডালে থাকে প্রোটিন ও নানা খনিজ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাল। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। এইসবের শক্তিতেই ছুটে চলেন পার্থ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।